হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি একটি রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজার মধ্যে আমি কিন্তু কুসুম গরম পানির মধ্যে বেগুনটা কাটার আগে কিন্তু ভালো করে ঘষে ধুয়ে নিছি, কারণ সবসময় বেগুনের মধ্যে কিন্তু অনেক প্রবলেম থাকে। এই জন্য বেগুন কিন্তু কুসুম পানি দিয়ে কাটার আগে কিন্তু ভালো করে ঘষে ধুয়ে নেবেন। আমার মতো করে ধুয়ে নিলাম। এখন কিন্তু এটার মধ্যে আমি এই মরিচের ফাঁকি হালকা আর ধনিয়ার ফাঁকি হালকা আর হলুদ হালকা দিয়েছি আর লবণ, কারণ বেগুন ভাজিতে বেশি একটা লাগে না, মশলা বেশি লাগে না, অল্প করে লাগে, বেশি দিলে কিন্তু টেস্ট হয় না। তাই আমি অল্প দিয়েছি। এখন এটাকে আমি মেখে কিছুক্ষণ কিন্তু সবসময় মাছ ভাজা অথবা বেগুন ভাজা এইগুলি কিন্তু আপনারা উপকরণ দিয়ে কিছুক্ষণ করবেন, মেখে রেখে দেবেন। তাই এই যে আমি কিন্তু দেখেন, আমি কিন্তু উপকরণটা দিয়ে এই যে মেখে এখন রেখে দেব। 5 মিনিট পরে এটা কিন্তু ভাজবো। দেখেন, আমি কিন্তু এই বেগুন ভাজি প্রস্তুত করেছি অনেকক্ষণ, 5 মিনিট আগে। এটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। তাই দেখেন, আমি কিন্তু এটা বেগুনটাই করে মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তো আপনারা কিন্তু ওভাবে রেখে দেবেন, তাহলে কিন্তু বেশি টেস্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এখন আমি কিন্তু এই যে কড়াতে তেল দিয়েছি, চুলায় বসিয়ে। তেলের পরিমাণটা খুব একটা কমও না বেশিও না, যেহেতু বেগুন ভাজি। এখন আমি এটা তেলে দিয়ে দেবো সবগুলা বেগুন দিয়ে, তারপর ঝিমা একেবারে কম তাপ, এই কম তাপে ঢেকে বেগুনটাকে ভাজতে হবে। যে আমি 10 মিনিট রেখেছি বেগুনটাকে করে মেখে। এখন বেগুনটাকে যত কম তাপে করলে অনেক সুন্দর হয়, দারুণ হয়। এখন আমি এটাকে ডেকে দিব, ডেকে দিয়ে ভাজি করব। আর সুপার দারুণ বেগুন ভাজা, একেবারে হালকা থাকে। আমি এটাকে উল্টিয়ে দিই। বেগুন সবসময় একবারে কম তাপে ভাজতে হয়, নাহলে কিন্তু বেগুন টেস্ট লাগে না। আর আমি একটু বড়ো বড়ো করে ভাজি করেছি, আমার কাছে এত ছোটো ভালো লাগে না, এই জন্য। এখন রেখে দেবো। দেখেন বন্ধুগণ, আমাদের এটা কিন্তু হয়ে গেছে বেগুন ভাজা। এটা কিন্তু হালকা থাকে, দারুণ হয়েছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে পরিবেশন করবো। হয়ে গেছে, হয়ে গেছে, দারুণ হয়েছে। আসলে কিন্তু আসলে আমরা অনেক কিছু করি, ঠিক আছে, কিন্তু আমরা আসলে গুণগত মানটা আমাদের শরীর থাকে না। সবই করে খাই, কিন্তু আসলে সুন্দরভাবে করে খাওয়াটা হচ্ছে টেস্ট। তাই তো আমরা এখন পরিবেশন করবো এটাকে। এটা হচ্ছে আসলে দেখুন, এটা কিন্তু পড়েও যায় না, আবার কমও হয় নাই, দারুণ হয়েছে এই সবজিটা। এইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন, এটা কিন্তু আমি ওই যে পরিবেশন করলাম, দারুণ হয়েছে বেগুন ভাজা। তো আমি যেভাবে করলাম ঠিক সেভাবে আপনারাও করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।